বরানগরের ব্যবসায়ীকে ঘরে ঢুকে দরজা খুলে তার সঙ্গে কথা বলতে বলতে তাকে চর থাপ্পড়, তাকে মারতে মারতে টেনে বার করে নিয়ে আসা মনে আছে সেই সিসি ক্যামেরার ফুটেজ। দেখুন, অ্যাম্বিয়েন্স শুনুন, রীতিমতো তর্কাতর্কি, হুমকি। আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো? সে নেই, কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলি না, বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। হ্যাঁ দাদা, গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন, ফোনটা কাটতে বলুন তো। কেটে দিয়েছি। ফোনটা কাটো। হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে, ওই আমি যেতে যেতে পারবো না, না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে ওই উঠে এসছে, একজন কিন্তু গেট খোলা না, উঠে ঘরে দাঁড়িয়ে আছে সামনে ওপারে। না, আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে, ঠিক আছে। আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে, আমি কেন করবো? শুনিনি, চলো ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে শোনো, ফোনটাকে বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। দেখুন অবস্থা, এখানেই শেষ নয়, আরো একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে বাড়ির বাইরের। দেখুন, ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, তাকে কিভাবে মারধর করা হচ্ছে। 1 লাখ টাকা দিতে হবে তোলা, না দিলে এইভাবেই মারা হবে। শঙ্কর রাউত সহ আরও 5 জন, মোট 5 জন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 3 জন গ্রেপ্তার, কিন্তু মূল অভিযুক্ত অর্পণ দত্ত এখনও গ্রেপ্তার নয়। সুবীর আছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, প্রথমে তো এই যে নতুন ফুটেজটা, এই ফুটেজ কোন জায়গার, মানে বাড়ির কোন জায়গার ছবি, সেটা আমি একটু তোমার থেকে জানতে চাইবো। অতনুদা, বরানগর পৌরসভার এই যে দেশবন্ধু রোড, যেখানে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের আবাসন, সেই আবাসনের ভিতর থেকে তাকে যখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে যখন তাকে মানে আবাসন থেকে নামানো হচ্ছিল, নামিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে এসে, এটা হচ্ছে তার একদম ঠিক আবাসনের নিচের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে এসে তাকে মারধর করা হচ্ছে এবং মারধর করে তাকে টোটোতে তোলা হচ্ছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে সুদীপ্ত ঘোষ ব্যবসায়ী, তাকে যে মারধর করা হচ্ছে এবং তাকে যে টোটোতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই ঘটনায় কিন্তু শঙ্কর রাউত সহ তৃণমূল নেতা মোট 5 জনের নামে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সুদীপ্ত ঘোষ ব্যবসায়ী। এবং তারপরে 3 জনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। গতকাল রাত্রিবেলাও একজন গ্রেপ্তার হয়েছে, অরিত্র দাস ওরফে দীপ। এবং তারপরে মূল অভিযুক্ত অর্পণ দত্ত, যাকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়, এবং তিনি যে ফোনে শঙ্কর রাউতের সঙ্গে ফোনে কথাবার্তা বলছেন, এই অর্পণ দত্তর নামেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অর্পণ দত্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, এখনো পর্যন্ত সে অধরা রয়েছে। পাশাপাশি শঙ্কর রাউত, এই শঙ্কর রাউতের প্ররোচনাতেই এই যে অভিযুক্তরা তারা তার আবাসনে হামলা চালিয়েছিল, তাকে মারধর করেছিল, এই অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই যে 3 দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্ত অর্পণ দত্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারল না। কেটে গেছে, এখানেই তো প্রশ্ন সুবীর, এখানেই তো প্রশ্ন, অর্পণ দত্তকে গ্রেপ্তার করা গেল না কেন? অর্পণ দত্ত কি তাহলে এলাকাতেই নেই? দেখো, যেটা একদম জানা যাচ্ছে যে অর্পণ দত্ত কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন, এবং তিনি পলাতক রয়েছেন, তার মোবাইল ফোনে সুইচ অফ রয়েছে। পুলিশ বারংবার একটা পুলিশ সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে অর্পণ দত্তকে বিভিন্ন সময় বিভিন্ন সূত্র মারফত কিন্তু পুলিশ কিন্তু তাকে ধরার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কিন্তু অর্পণ দত্তর ফোনের সুইচ অফ থাকায় কিন্তু তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। সেই কারণে অর্পণ দত্তকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু অর্পণ দত্তকে বিভিন্ন জায়গায় রীতিমতো টেনশনে রয়েছেন সুবীর, সুদীপ্ত ঘোষ তো টেনশনে রয়েছেন। এই অর্পণ দত্তর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, সেই অর্পণ দত্তকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না। বাড়ি এসে চড়াও হয়ে মারধর করে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে, যে সে যদি পুলিশ তাকে না ধরতে পারে তাহলে তো আবার অ্যাটাক হতে পারে। টেনশনে রয়েছেন, কি বলছেন ওই ব্যবসায়ী শুনুন।
কি করবো সে নেই। বড়নগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বড়নগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। তার নামটাও বড়নগর থানার ওসি সাহসে কুলোলো না যে এফআইআর দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে সেটা যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। শঙ্কর রাউতের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি তো সব অস্বীকার করছেন। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সংবাদের লোক, সংবাদের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটা চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসনের মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। বরানগরের ব্যবসায়ীকে ঘরে ঢুকে দরজা খুলে তার সঙ্গে কথা বলতে বলতে তাকে চড় থাপ্পড়, তাকে মারতে মারতে টেনে বার করে নিয়ে আসা মনে আছে সেই সিসি ক্যামেরার ফুটেজ। দেখুন, অ্যাম্বিয়েন্স শুনুন, রীতিমতো তর্কাতর্কি, হুমকি। আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে, আমি কি করবো সে নেই। কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলো না। কথা বলি না, বাড়িতে একাই, বাড়িতে বলছি বউ নেই, বাড়িতে কিছু নেই। দাদা গেট খুলছিল না, এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন, ফোনটা কাটতে বললাম তো, কেটে দিয়েছি। ফোনটা কাটো, হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে, মাল খাচ্ছে ঘরে বসে, ওই আমি যেতে যেতে পারবো না, না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, যে আমাকে ডাকছে কথা বলে ওই উঠে এসছে, একজন কিন্তু গেট খোলা না, উঠে ঘরে দাঁড়িয়ে আছে সামনে ওখানে। না আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন করবো? শুনে নিলি? চলো ঠিক আছে, দাঁড়া, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, এইগুলো ঠিক হচ্ছে না। দেখুন অবস্থা। এখানেই শেষ নয়, আরো একটা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে বাড়ির বাইরের। দেখুন, ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ, তাকে কিভাবে মারধর করা হচ্ছে। 1 লাখ টাকা দিতে হবে তোলা, না দিলে এইভাবেই মারা হবে। শঙ্কর রাউত সহ আরও 5 জন, মোট 5 জন তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। 3 জন গ্রেপ্তার, কিন্তু মূল অভিযুক্ত অর্পণ দত্ত এখনও গ্রেপ্তার নয়। সুবীর আছে আমার সঙ্গে সরাসরি। সুবীর, প্রথমে তো এই যে নতুন ফুটেজটা, এই ফুটেজ কোন জায়গার, মানে বাড়ির কোন জায়গার ছবি, সেটা আমি একটু তোমার থেকে জানতে চাইবো। অতনুদা, বরানগর পৌরসভার এই যে দেশবন্ধু রোড, যেখানে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের আবাসন, সেই আবাসনের ভিতর থেকে তাকে যখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে যখন তাকে মানে আবাসন থেকে নামানো হচ্ছিল, নামিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে এসে, এটা হচ্ছে তার একদম ঠিক আবাসনের নিচের ছবি, যেখানে দেখা যাচ্ছে যে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে এসে তাকে মারধর করা হচ্ছে এবং মারধর করে তাকে টোটোতে তোলা হচ্ছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে সুদীপ্ত ঘোষ ব্যবসায়ী, তাকে যে মারধর করা হচ্ছে এবং তাকে যে টোটোতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই ঘটনায় কিন্তু শঙ্কর রাউত সহ তৃণমূল নেতা মোট 5 জনের নামে বরানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সুদীপ্ত ঘোষ ব্যবসায়ী। এবং তারপরে 3 জনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। গতকাল রাত্রিবেলাও একজন গ্রেপ্তার হয়েছে, অরিত্র দাস ওরফে দীপ। এবং তারপরে মূল অভিযুক্ত অর্পণ দত্ত, যাকে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়, এবং তিনি যে ফোনে শঙ্কর রাউতের সঙ্গে ফোনে কথাবার্তা বলছেন, এই অর্পণ দত্তর নামেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অর্পণ দত্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, এখনো পর্যন্ত সে অধরা রয়েছে। পাশাপাশি শঙ্কর রাউত, এই শঙ্কর রাউতের
প্ররোচনাতেই এই যে অভিযুক্তরা তারা তার আবাসনে হামলা চালিয়েছিল, তাকে মারধর করেছিল, এই গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এই যে 3 দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্ত অর্পণ দত্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারল 3 না। দিন কেটে গেছে, এখানেই তো প্রশ্ন সুবীর, এখানেই তো প্রশ্ন, অর্পণ দত্তকে গ্রেপ্তার করা গেল না কেন? অর্পণ দত্ত কি তাহলে এলাকাতেই নেই? দেখো, যেটা একদম জানা যাচ্ছে যে অর্পণ দত্ত কিন্তু ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং তিনি পলাতক রয়েছেন, তার মোবাইল ফোনে সুইচ অফ রয়েছে। পুলিশ বারংবার একটা পুলিশ সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে অর্পণ দত্তকে বিভিন্ন সময় বিভিন্ন সূত্র মারফত কিন্তু পুলিশ কিন্তু তাকে ধরার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, কিন্তু অর্পণ দত্তর ফোনের সুইচ অফ থাকায় কিন্তু তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। সেই কারণে অর্পণ দত্তকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু অর্পণ দত্তকে বিভিন্ন জায়গায় রীতিমতো টেনশনে রয়েছেন সুবীর, সুদীপ্ত ঘোষ তো টেনশনে রয়েছেন। এই অর্পণ দত্তর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, সেই অর্পণ দত্তকে পুলিশ এখনো খুঁজে পাচ্ছে না। বাড়ি এসে চড়াও হয়ে মারধর করে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেছে, যে সে যদি পুলিশ তাকে না ধরতে পারে তাহলে তো আবার অ্যাটাক হতে পারে। টেনশনে রয়েছেন, কি বলছেন ওই ব্যবসায়ী শুনুন। বড়নগরের এখানে আপনার কাছে তোলার টাকা কে চেয়েছিল? শঙ্কর রাউতের মাধ্যম দিয়ে অর্পণকে দিয়ে চাওয়া হয়েছিল টাকা। অর্পণ কি? শঙ্কর রাউত, সায়ন্তিকা ব্যানার্জি, বড়নগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, সবার সঙ্গে এক ফটো ফ্রেমের কাছে দেখতে পাবেন। প্রথমে বলেছিল যে যেতে এখান থেকে শঙ্করদার ক্লাবে, তার আগে আমার ফোনেও বলা হয়েছে, আমি বলেছি না যাবো না। তখন এখানে এসে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার হলো। নিচে নিয়ে গিয়ে রাস্তায় মারতে মারতে নিয়ে যাওয়া হয়েছে, একটি টোটোতে তোলা হয়েছে। মূল অভিযুক্ত অর্পণ দত্ত 100 বার, কিন্তু এর ব্রেন চাইল্ডটা যে শঙ্কর রাউত, সে তো অধরা। তার নামটাও বড়নগর থানার ওসি সাহসে কুলোলো না যে FIR দেবে। একটা তো আতঙ্ক থাকে, কেননা যদি কখনো আক্রমণ করে আমার গাড়ির ওপরে, এই যারা আমার বাড়িতে সেটা যেটা করলো তাদের একদম চরম শাস্তি চাইছি। শঙ্কর রাউতের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি তো সব অস্বীকার করছেন। সুদীপ্ত ঘোষ আইনজীবী দম্পতি তার সঙ্গে তার কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করে ইন্টেরিয়ার কাজের জন্য টাকা নিয়ে নেয়, কিন্তু কাজটা করছে না। আইনজীবী দম্পতিকে আমার নাম করে ধমকে চমকে যে আমরা দাদার লোক, সংবাদের লোক, সংবাদের সঙ্গে থাকি। আমি কালকে সকালবেলা সুদীপ্তকে ফোন করি, সুদীপ্তকে ফোন করে বলি যে তোমার এরকম যদি ঘটনা হয়ে থাকে তুমি হয় টাকা দিয়ে দাও, নাহলে কাজটা করে নাও, আর ফার্দার কোথাও আমার নামটা তুমি তুলো না, তুমি তো আমার সঙ্গে থাকো না। এবার ও এখন এই ব্যাপারটাকে সম্পূর্ণ একটা মিথ্যে গল্প রচনা করছে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি একটা চিন্তিত না। এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। প্রশাসন মতন কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে।